ময়দান স্পোর্টসে আমি সুকন্যা। সোমবার নৈহাটিতে পুলিশ এসির বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে কলকাতা লিগে মোহনবাগান। তাই তার আগে জুহরতি ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন ছাড়লেন সবুজ বরণ ব্রিগেড। চলুন এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মাত্র 2 সপ্তাহ প্রি সিজন ট্রেনিং করেই কলকাতা লিগে প্রথম ম্যাচটি খেলতে নামছে মোহনবাগান। সোমবার নৈহাটিতে তাদের প্রতিপক্ষ পুলিশ এসি। প্রথম ম্যাচে সোহেল ভাট না থাকলেও সালাউদ্দিন, দীপেন্দু বিশ্বাসদের নিয়েই বেশ আত্মবিশ্বাসী বাগান কোচ ডেগি কার্ডোজো। আত্মবিশ্বাসী হলেও লিগের প্রথম ম্যাচ বেশ কঠিন বলেই মনে করেন তিনি। গত বছর সুপার 6-এ উঠতে না পারলেও এবার CFL জেতার লক্ষ্যে মাঠে নামছে দল, এমনটাই মনে করেন অধিনায়ক সন্দীপ মালিক। स्टार्ट माइट बी डिफ़िकल्ट फॉर अस बट कॉन्फिडेंट है प्लेयर लोग से, यंग प्लेयर्स है, अच्छा स्काउट करके लाए हैं प्लेयर्स, यंग प्लेयर्स हु आर ईगर, जो चाहिए उन लोग को जीतने के लिए। सो वो हमारा एक प्लस पॉइंट है एंड उसके हिसाब से हम लोग प्लान किया है। टेक्निकली भी टीम बहुत साउंड है, हमको पता है अटैकिंग में क्या करने का है, डिफेंडिंग में क्या करने का, प्लेयर्स को रिस्पॉन्सिबिलिटीज़ पता है। सो डिफ़िकल्ट मैच होगा, पहला मैच डिफ़िकल्ट होगा, बट वी आर लुकिंग फॉरवर्ड टू गेट इन 3 पॉइंट्स। फोकस जस्ट ऑन डेवलपमेंट सही होगा तो हमको रिज़ल्ट मिलेगा। हमको एंड में CFL में रिज़ल्ट मिला जो हमको चाहिए था। नो डाउट हम लोग क्वालिफाई नहीं कर सका सुपर 6 में। उसके बाद आप लोग ने देखा होगा हम टूर्नामेंट्स खेला जो हम लोग जीता है, RFDL जीता है पहले बार। सो वो हमारा प्रोग्रेस था। स्टार्ट ऑलवेज कभी कभी डिफ़िकल्ट होता है क्योंकि डिफरेंट स्टेट से प्लेयर आता है, वो अंडरस्टैंडिंग नहीं हो रहा है हमारा, तो ऑलवेज टाइम लगता है। बट यस, ऐसा नहीं होना चाहिए, बट हम लोग कुछ हेल्प नहीं कर सका। मैंने आप लोग को बोला है थोड़ा लेट हमारा सीज़न ख़त्म हुआ है और हमको उनको 1 महीना तो ब्रेक देना चाहिए था, वो जो हम लोग उनको दिया। एंड देन नाउ वी आर बैक। मेरे को लग रहा है कि यंग टीम है तो हम लोग अच्छा प्रोग्रेस करेगा आगे। এটা দায়িত্ব আছে যে টিমটাকে এবার আমাদের টপ 6-এ যেতে হবে, CFL ট্রফিটা জিততেই হবে। আগের বছর খুব পারফরমেন্স একটু ডাউন গেছে, এই বছর টার্গেট আমাদের একটাই থাকবে যে CFLটা জেতা। রবিবার সকালে মোহনবাগান অনুশীলনে ফুটবলারদের উদ্বুদ্ধ করতে মাঠে এসেছিলেন মেরিনিয়ার্স অনসাইটের সদস্যরা। অনুশীলন শেষে কাটা হলো কেক, ফুটবলারদের হাতে তুলে দেওয়া হলো স্মারক। লিগ শুরুর আগে কেন এই আয়োজন জানালেন মেরিনিয়ার্স অনসাইটের সদস্য ইন্দ্রজিৎ দে। আজকে আমরা প্লেয়ার্সদের সাথে জুনিয়র প্লেয়ার্সদের এনকারেজ করার জন্য, কাল থেকে সিজন স্টার্ট হচ্ছে, সেই জন্য আমরা তাদের এনকারেজ করার জন্য তাদের সম্মান দিলাম। মর্নিং শোজটা ডে, তো আমরা আশা করছি কালকে শুরুটা খুব ভালোভাবেই হবে এবং সেই থেকে সিজন শুরুটা ভালো হলে শেষটাও ভালো হবে। সোমবার নৈহাটি থেকে 3 পয়েন্ট ঘরে তুলেই অভিযান শুরু করতে চায় সবুজ মেরুন ব্রিগেড। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। দক্ষিণেশ্বর ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন ও ভবানীপুর ক্লাবের যৌথ উদ্যোগে পথ চলা শুরু হলো টুটু বসু নামাঙ্কিত স্বপ্নের প্রকল্প ভবানীপুর স্পোর্টস অ্যান্ড ইউথ ফাউন্ডেশনের। রবিবার সন্ধ্যায় দক্ষিণেশ্বরের YMA ময়দানে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হাজির ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। উদ্বোধন হলো টুটু বসু নামাঙ্কিত প্যাভিলিয়নের। হুইল চেয়ারে বসে প্যাভিলিয়নটি ঘুরে দেখলেন টুটু বসু। উদ্বোধন হলো লোগোর। বলে শট মেরে প্রকল্পের উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের সহসভাপতি কুণাল ঘোষ, কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র সহ বিশিষ্টরা। মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু অবশ্য বলেন, মোহনবাগান ইস্টবেঙ্গল রাজনীতির সবথেকে বড় আঁকড়া। টুম্পাই তার পুত্র বলে মোহনবাগানের সচিব হয়েছে, এমন অভিযোগ উড়িয়ে দিয়ে কি বলছেন বাগানের প্রাক্তন সভাপতি? আর দেবাশিস সিংহ জুটি নিয়েই বা তিনি কি বলছেন? এই যে ভবানীপুর ক্লাব দেখছো, এটা আমি যখন নিই তখন এটা 5th ডিভিশনে খেলছে। এই ক্লাবটা আজকে প্রিমিয়ার লিগে খেলছে। শুধু তাই নয়, গত বছরের আগের বছর ক্রিকেটে ত্রিমুকুট পেয়েছে। আর আজকে এই সমস্তর পেছনে আমার কোনো অবদান নেই, যা করেছে টুম্পাই করেছে। মাঠের এক্সপিরিয়েন্স ওর হয়ে গেছে, মাঠ করার যেটা দরকার অ্যাডমিনিস্ট্রেশন, প্লেয়ার সব কিছুতে বুঝেছে। এই অবস্থায়
সেটা মোহনবাগানে কতটা পারবে আমি জানি না। ভবানীপুর একটা অন্য জায়গা ক্লাব, মোহনবাগান ইস্ট বেঙ্গল তো রাজনীতির সব থেকে বড় আঁকড়া, ওটা তো ক্লাবের থেকে বেশি হচ্ছে রাজনীতি ভাই। কেন এরকম কথা বলছো তুমি আজকে? তুমি কেন নিজে এরম কথা বলছি, কেন এরকম কথা বলছি, আমি 30 বছর এই রাজনীতি সামলে এসেছি। আমার সঙ্গে অঞ্জন ছিল, তাদের সুবিধা হয়েছিল। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে, টুম্পাই খুব সাদাসিধে ছেলে, অবশ্য দেবাশিস রাজ্যের সঙ্গে সেও খুব কোন খাওয়ার এসব ব্যাপারে রাজনীতিটা। তো আমার মনে হয় দুজনে মিলে থাকলে এটা ঠিক হয়ে যাবে। নইলে ভবানীপুর চালানো টুম্পাইয়ের পক্ষে এতটা সিধে ছিল কেন? ভবানীপুরে কোনো রাজনীতি নেই, মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবে এত রাজনীতি যে দুটো ক্লাবই ওই জন্য সাফার। আমরা হেরে গেলাম মোহনবাগান, ট্রফি গোয়ায় চলে যাবে। পল্টু আমায় বললে সোমেনদাকে দিয়ে, সোমেনদা বললো তোমরা, ও বলছে তুমি চিমাকে দিয়ে দেবে। সবাই আমায় বলছে চিমাকে দিয়ে দেবে। কেন দিয়েছি জানো? ট্রফিটা বাংলায় ফিরে আসবে। এই মানসিকতাটা কিন্তু পল্টু আমার ছিল, আজকালকার মানসিকতা। আজকে যেটা তেলে ভাজা মুড়ি ঝাড়া চলে না, সেরকম ইস্ট বেঙ্গল ছাড়া মোহনবাগান চলে না। তোমাদের কোনো বাইটই হবে না যদি না মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হয়। মনে মনে চাও যে এভাবে ভালো করে ঠিক করো যাতে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলাটা বুঝতে পারছে। মোহনবাগান ইস্ট বেঙ্গল টিমটা খেলা আগের মতন জমে, সল্টলেক স্টেডিয়ামে 1 লাখ লোক হয়, জমে যাবে। জমে কি এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন তিনি, আগামী বছর পাবেন অঞ্জন মিত্র। এই নিয়েই বা কী বলছেন টুটু বসু? আমার একটা কথা বল, তুই একটা মেয়ের সঙ্গে ছোটোবেলা থেকে প্রেম করছিস স্কুল থেকে, হঠাৎ বাবা মা তোর বিয়ের সম্বন্ধ করে তার সঙ্গে বিয়ে দিবি, যে আনন্দটা হয় না, এটা সেরকম আনন্দ। আর দুটি অপরে ওয়েট করছে, সারা আমি তো এক কম আসি, আমিও তো শিগগিরই যাবো। আর টুটু বসু প্রসঙ্গে কি বলছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস? প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রই বা এই প্রকল্প প্রসঙ্গে কি বললেন? বলবো যে তুমিটা গল্পতরু মানুষ, আমি এইটুকু জানি অনেকে ইতিহাসে যে একমাত্র লোক ময়দানে দিতে এসছে তার নাম টুটু ঘোষ। আজকে আমরা বিশ্ববল বলুন, মোহনবাগান বলুন, মহামেডান, তাদের তো এই মুহূর্তে স্পন্সর নেই, তখন আজকে স্পন্সরের খোঁজ চলছে। যেদিন স্পন্সর ছিল না সেদিন কিন্তু এই একটাই স্পন্সর ছিল ময়দানে, তার নাম হচ্ছে টুটু ঘোষ। টুম্পাই একজন দক্ষ সংগঠক, দীর্ঘদিন ধরে ক্লাব তুলেছে, বিশেষ করে ভবানীপুর ক্লাব কোথায় ছিল সেখান থেকে কোথায় গেছে, মোহনবাগান ক্লাব তো আছেই। টুম্পাইয়ের ওপর আমাদের পুরোপুরি সমর্থন এবং ভরসা রয়েছে যে টুম্পাই ডোবাবে না, বরং ডুবে যাওয়া নৌকোকে তুলে নেওয়ার জন্যে টুম্পাই একটা অত্যন্ত পজিটিভ নাম। ওয়াইএমএস সচিব সুশান্ত চট্টোপাধ্যায় এই প্রকল্প নিয়ে কি বলছেন একবার শুনে নিই। আপাতত যৌথ উদ্যোগে 5টা বছর, তারপরে আরও কয়েকটা দিন চলবে এবং সেইভাবেই এগোবো। ফুটবলটা আগে হবে, তারপর আস্তে আস্তে ক্রিকেটের দিকেও এগোবো এবং পাশের মাঠের ব্যবস্থাও করবো। মোহনবাগানকে নিয়ে স্বপ্ন দেখার পাশাপাশি তার স্বপ্নের প্রকল্প নিয়ে জাল বোনা শুরু বাগানের প্রাক্তন সভাপতি টুটু বসুর। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। কলকাতা রেফারি সংস্থার নতুন সচিব হলেন প্রাক্তন ফিফা রেফারি চিত্তরঞ্জন দাস মজুমদার। রবিবার সিআরের নির্বাচনে চিত্তরঞ্জন দাস মজুমদার 37 ভোটে জয়ন্ত ব্যানার্জিকে হারিয়ে সচিব নির্বাচিত হলেন। সভাপতি হলেন অরিন্দম ভট্টাচার্য। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুপ্রিয় ভট্টাচার্যকে 17 ভোটে পরাজিত করে জয়ী হলেন। তৃতীয় স্থানটি পান ভোলানাথ দত্ত।
সহসভাপতি পদে সবথেকে বেশি ভোট পেয়ে নির্বাচিত হলেন দেবাশিস মিশ্র। এই পদে অনামিকা সেন ও অভিজিৎ কুণ্ডু উভয় পান 88টি ভোট, তাই টাই হয়ে যায় এই দুজনের ভোট। সহসচিব পদে মাত্র 7 ভোটে জয়ী হলেন গোপীনাথ পাইন। কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন দীপক চক্রবর্তী। ভোট পর্বের আগে এদিন সিআরের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। ভালোই দেখছি, ভালো হোক সিআরে, ওইটাই চাই। এবং সিআরে কাজ করতে হবে, সিআরে উন্নতি করতে। আমার একটাই মোটো, আমার ছেলেগুলো যেন একটা জায়গায় পৌঁছতে পারে। এখন ভারতবর্ষে আমাদের রিফাইনটা কিন্তু একটা জায়গায় এখনও ঠিক নেই। এবছরে যেমন ন্যাশনালে মাত্র একটা ছেলে পাস করেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে দুঃখজনক। জানি না কেন, কী অভাব আমাদের বাংলার থেকে ভারতবর্ষে। আমার মনে হয় এই মুহূর্তে বাংলার যতগুলো মানে আদার স্টেট দিয়ে আমার মনে হয় বাংলার রেফারেশন সবচেয়ে ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।